বেলেঘাটায় নির্বাচনী প্রচারে উত্তেজনা, তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান। প্রচারে এলে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ। প্রার্থীর সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপির। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। 1 জুন কলকাতায় ভোট, আর তার আগে প্রচার সারছেন প্রার্থীরা। জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত ভোট ফ্রম হোমকে নিয়ে। মঙ্গলবার কলকাতার 35 নম্বর ওয়ার্ড এলাকার দুটি বাড়িতে গিয়ে 85-র ঊর্ধ্বে বৃদ্ধদের ভোট নিচ্ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। অভিযোগ, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেন তাদের। একই সময় সেখানে প্রচারে গিয়েছিলেন তাপস রায়। অভিযোগ, তাকে প্রচারে বাধা দেন তৃণমূলের কর্মীরা। তাদের হাতে দলীয় পতাকা ছিল। এ নিয়ে তাপস রায়ের সঙ্গে তাদের খানিকটা বাকবিতণ্ডাও হয়। তারপর প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়ান তৃণমূল এবং বিজেপির সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, আসে কেন্দ্রীয় বাহিনী। নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। বেলেঘাটায় নির্বাচনী প্রচারে উত্তেজনা, তাপস রায়কে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান। প্রচারে এলে বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতিকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। প্রার্থীর সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপির। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। 1 জুন কলকাতায় ভোট, আর তার আগে প্রচার সারছেন প্রার্থীরা। একেবারে শেষ মুহূর্তের প্রচার বলা যেতে পারে। ঘটনার সূত্রপাত ভোট ফ্রম হোমকে নিয়ে। মঙ্গলবার কলকাতার 35 নম্বর ওয়ার্ড এলাকার দুটো বাড়িতে গিয়ে 85-র ঊর্ধ্ব বৃদ্ধদের ভোট দিচ্ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। অভিযোগ, সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা বাধা দেন তাদের। একই সময়ে সেখানে প্রচারে গিয়েছিলেন তাপস রায়। অভিযোগ, তাকে প্রচারে বাধা দেন তৃণমূল কর্মীরা। তাদের হাতে দলের পতাকা ছিল। এ নিয়ে তাপস রায়ের সঙ্গে তাদের খানিকটা বাকবিতণ্ডাও বেঁধে যায়। এরপর প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, আসে কেন্দ্রীয় বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঠিক কি ঘটেছিল সেই সময়, কি হয়েছিল, আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় বিস্তারিত তুলে ধরেছেন, শুনবো। 1 জুন কলকাতার ভোট, শুধুমাত্র কলকাতা না, কলকাতার আশেপাশে যে কেন্দ্রগুলো আছে সেখানেও কিন্তু এর মধ্যে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, কলকাতার দুটো বড় সিট যেখানে কিন্তু 1 জুন মানুষ গিয়ে তাদের ভোট মতদান করবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নতুন গাইডলাইন, যে নতুন নোটিফিকেশন, সেইটা অনুযায়ী কিন্তু একটা নতুন খুব ভালো মেকানিজম এসছে। সেখানে যারা 85-এর ওপরে আর যাদের শরীর ভালো নেই তাদের বাড়ি গিয়ে কিন্তু এই ভোটটা করানো যাবে। মানে যদি কেউ 85-এর ওপরে হয় আর তাদের শরীর খারাপ হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরকম একটা এস্টাবলিশমেন্ট করে দেবে যে তার বাড়িতে একটা ইভিএম মেশিন চলে যাবে, ইসিআই এর লোকজন থাকবে, আর সে একান্নেই কিন্তু তার ভোটটা ওখানে মতদান করে দেবেন। এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন, আর দেশে অনেক জায়গাতেই এরকমটা হয়েছে। আমরা দেখেছি যে বহু মানুষ যাদের বয়স অনেক বেশি, 85-এর ওপরে, যাদের শরীর ভালো নেই, তারা কিন্তু এই মেকানিজমটাকে তারা কিন্তু এটার মাধ্যম দিয়ে তারা নিজেদের মতদান করেছে। এর মধ্যে কলকাতার 35 নম্বর ওয়ার্ডে আজকে যখন দুজন এরকম ব্যক্তি যারা 85-এর ওপর যারা ভোটার তাদের কলকাতা উত্তরে তাদের বাড়িতে যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ভোট নিতে, আর তারপরে কিন্তু ধুধুমার কাণ্ড তৃণমূল এবং বিজেপির যারা কর্মী তাদের মধ্যে। কারণটা হচ্ছে, যেটা সামনে আনা হয়েছে, যে খবরটা সামনে এসছে, যে বিজেপির দাবি যে যখন এই ভোটিংটা হচ্ছিল, মানে বাড়ির ভেতরে এই ভোটিংটা হচ্ছিল এই দুজন ব্যক্তির, তখন বিজেপির যারা এজেন্ট বা বিজেপির যারা ওখানকার পোলিং এজেন্ট তাদেরকে কিন্তু ওখানে অ্যালাউ করা হয়নি। আর সেই পুরো দোষটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরে কিন্তু বিজেপির পক্ষ থেকে এটা পুরো দায়টা চাপানো হচ্ছে। তারপরেই
বিজেপি এবং তৃণমূলের যারা সমর্থক তাদের মধ্যে একটা হাতাপাই হয়েছে 35 নম্বর ওয়ার্ড, সেইটাও কিন্তু জানা গেছে। সেখানে কলকাতা উত্তরের যিনি ক্যান্ডিডেট বিজেপির তাপস রয়, যিনি প্রচার করে যাচ্ছেন, যিনি চেষ্টা করছেন সব জায়গায় যাওয়ার আর মানুষের সাথে আরও কানেক্ট করার, কারণ উনি যেটা দাবি নিজেও করেছেন যে ওনার জন্যই ভোটটা খুব ইম্পর্টেন্ট, উনি সেখানে গিয়েও প্রস্তুত হয়। সেইখানে উনি যখন আজ দুপুরবেলা যান, ওনাকে দেখে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখান এবং গো ব্যাক স্লোগান বলে। সিচুয়েশন কিন্তু খুবই গরম হয়ে যায়, যেটাকে আমরা বলি খুবই টেন্সড হয়ে যায়। আর তারপরেই ওখান থেকে কিন্তু তাপস রায় ওখান থেকে চলে যান। ওখানে পুলিশ ডিপ্লয়মেন্টও প্রচুর হয়। তাপস রায়ের দাবি, বিজেপির দাবি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন এই মেকানিজমটা ইউজ করে এই পোলিংটা করাচ্ছিল বাড়িতে দুজন ব্যক্তি যারা 85 অ্যাবাভ 35 নম্বর ওয়ার্ডে, সেখানে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। আর কোথাও না কোথাও একটা ইঙ্গিত যে সেইখানে রিগিং করা হয়েছে, মানে যে যারা ভোট দিয়েছে তাদেরকে কিন্তু বিজেপি মানে তাদেরকে ফোর্সফুলি ওখানে রিগিং করে বিজেপির জন্য নয় তৃণমূলের জন্য কিন্তু ওখানে ভোটিংটা করানো হয়েছে। আর সেই কারণেই ওখানে বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই দাবি কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। তাপস রায় এই নিয়ে উনি কিন্তু আগেও বলেছেন, আর এখনও উনি আজকের এই ইনসিডেন্টের পরেও বলেছেন যে উনি যতটা পারবেন উনি চেষ্টা করবেন যাতে মানুষ নিজের ভোটটা নিজেই দেন। তাপস রয় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে উনি কন্টেস্ট করছেন, আর প্রদীপ ভট্টাচার্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উনি ব্যাকড বাই লেফট ফ্রন্ট উনি ক্যান্ডিডেট। 1 জুন এই হেভিওয়েট 3 জন প্রার্থী যারা এককালে হয়তো 3 জনেই কংগ্রেসে ছিলেন, তাদের মধ্যে এই উত্তর কলকাতার সিটের জন্য লড়াই হবে। আর 4 জুন জানা যাবে যে এই লড়াইয়ের বিজেতাকে। শেষ মুহূর্তের প্রচার চলছে বলা যেতে পারে, আর হাতে মাত্র 2 দফা, তুঙ্গে একেবারে প্রচারের উত্তাপ। আর তারই মধ্যে দেখা গেল বেলেঘাটায় এক উত্তপ্ত চিত্র, তাপস রায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।